স্ট্রিট ফুডের মধ্যে ওয়েজেস আমাদের অনেকেরই খুব পছন্দের খাবার। আর ছোট বাচ্চারা তো আলু দিয়ে তৈরি অনেক খাবারই খুব পছন্দ করে। আজকে এই পটেটো ওয়েজেসটা আমি বাসায় তৈরি করে দেখাবো। বাসায় যে সমস্ত মশলা থাকে, খুবই কমন কিছু মশলা, সেই মশলাগুলো দিয়ে তৈরি করব। আপনারা একদম দোকানের স্বাদে বাসায় এরকমভাবে পটেটো ওয়েজেস বানিয়ে নিতে পারবেন। আর বাসায় তৈরি করলে অল্প খরচে আপনি বেশি পরিমাণে ওয়েজেস তৈরি করতে পারবেন। ওয়েজেস তৈরির জন্য আমি এখানে বেশ কিছু আলু নিয়েছি। আলুগুলো মোটা, চিকন, বাঁকা, সোজা যেমনই হোক না কেন, যে কোনো ধরনের আলু দিয়েই ওয়েজেসটা তৈরি করতে পারবেন। আলুগুলোকে আমি প্রথমে ছিলে নেব। যদি নতুন আলু হয় সেক্ষেত্রে ছিলে না নিলেও চলবে। প্রত্যেকটা আলুকে আমি 6 ভাগে ভাগ করে নেব। আমি ঠিক এরকম মোটা করে ভাগ করেছি। আলু যদি বেশি চিকন হয় সেক্ষেত্রে 4 ভাগে ভাগ করলেই হবে। পটেটো ওয়েজেস তৈরি করার সময় অনেকে আলুগুলো আগে সেদ্ধ করে তারপরে ভাগ করে নেয়, তবে এরকমভাবে ভাগ করে সেদ্ধ করলে আমার কাছে সুবিধা হয় কাজটা। কেটে নেওয়া আলুগুলোকে ঠান্ডা পানিতে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখব। ঠান্ডা পানির সঙ্গে বেশ কিছু আইস ব্যবহার করতে পারবেন। এবার কড়াইয়ে আমি বেশ কিছু পানি গরম করে নিয়েছি। গরম পানিতে আলুগুলো ছেড়ে দেব। 20 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখার পর আলুগুলো এখন সেদ্ধ করে নেব। দিয়ে দেব লবণ। লবণটা একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু পানিতে আলুগুলো সেদ্ধ করছি, যার কারণে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করতে হবে। ওয়েজেস তৈরির জন্য আলুগুলোকে আধা সেদ্ধ করতে হবে, একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না। একটা কাঁটা চামচ ব্যবহার করে চেক করে নেব যে আলুটা কতটুকু সেদ্ধ হলো। আলুগুলো প্রায় 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠিয়ে নেব। আলুর গায়ে যেই গরমটা আছে সেই গরমটা বসেও কিন্তু আলু বেশ কিছুটা সেদ্ধ হয়ে আসবে। এবার ব্যাটার তৈরির জন্য একটা বোলে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। ঝালের জন্য 1 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি শুকনো মরিচের গুঁড়া। হাফ চা চামচের কিছুটা কম হলুদ দিয়ে দিলাম, আর জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চামচের কিছুটা কম। এখানে সাদা তিল ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণে। 2 চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়েছি, আর দিয়ে দেব স্বাদমতো লবণ। সবগুলো উপকরণই খুবই কমন, যেগুলো আমাদের সবার বাসাতেই সবসময় থাকে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। পানিটা বারে বারে আমি এজন্যই মিক্স করছি যেন ব্যাটার বেশি পাতলা না হয়। পটেটো ওয়েজেস তৈরির জন্য ব্যাটার কিছুটা ঘন রাখতে হবে, কারণ আলুর গায়ে যেন ব্যাটারগুলো ভালো মতো লেগে থাকে। যেহেতু আমি এখানে ময়দা ব্যবহার করেছি, যার কারণে ব্যাটারটা রেডি হওয়ার পর এটা দেখতে কিন্তু এরকম আঠালো হবে, আর ঠিক এরকম ঘন করে তৈরি করতে হবে। আলুগুলো ঠান্ডা হওয়ার পর ব্যাটারে আলুগুলো দিয়ে দেব। আধা সেদ্ধ আলুগুলোকে কিছুটা ঠান্ডা করে তারপর ব্যাটারে দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এরকমভাবে ব্যাটারের সঙ্গে আলুগুলো মিক্স করার পর আমি ফ্রিজে নরমালে রাখবো 2 ঘন্টার মতো। তাহলে আলুর গায়ের এই ব্যাটারগুলো সুন্দর মতো আলুর গায়ে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এই সময়ের মধ্যে খুব সুন্দরভাবে আলুর গায়ে ব্যাটারগুলো সেট হয়ে গেছে। এরকমভাবে ব্যাটার সহ আলু রেডি করে ফ্রিজের নরমালে 1 সপ্তাহ পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। যখন প্রয়োজন তখন ঠিক 5 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নেওয়া যাবে। এবার আমি এই ওয়েজেসগুলোকে গরম তেলে ভেজে নেব। তেল কতটুকু গরম হলো ওপরে হাত দিয়ে একটু চেক করে নেব। এবার একটা একটা করে পটেটো ওয়েজেসগুলো তেলে ছেড়ে দেব, আর একসঙ্গে যতগুলো ফ্রাই প্যানে জায়গা হবে ততগুলোই ভেজে নেব। চুলার ফ্লেমটাকে মাঝারি রেখে পটেটো ওয়েজেসগুলো ভাজতে হবে। বেশ কিছুক্ষণ এক পাশে ফ্রাই করে নিয়ে উল্টে দিয়ে অন্য পাশগুলো ফ্রাই করে নিতে হবে। ওয়েজেসগুলো ফ্রাই করার সময় পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে। এই জন্যই প্রথম অবস্থায় আলুগুলোকে হাফ বয়েল করে নিয়েছি, একদম আধা সেদ্ধ করেছি। পটেটো ওয়েজেসগুলো একটা পর্যায়ে ওপরের কালারটা যখন গাঢ় বাদামি হয়ে আসবে সেই পর্যায়ে তেল থেকে উঠিয়ে নেব। এরকমভাবে পটেটো ওয়েজেসগুলো তৈরি করার পর 1 ঘন্টা পর্যন্ত খুব ভালো মতো ক্রিস্পি থাকে। তবে আপনারা চেষ্টা করবেন 1 ঘন্টার মধ্যেই খেয়ে নেওয়ার। গরম অবস্থায় এই পটেটো ওয়েজেস খেতে বেশি ভালো লাগে।
যে কোনো ধরনের সসের সাথে এই ওয়েজেসগুলো পরিবেশন করতে পারবেন। এরকমভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। পটেটো ওয়েজেসটা আশা করছি সবাই অনেক পছন্দ করবে।